আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর অবশ্যই একটি করে লাইক দিয়ে থাকবেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো অনেকেই 1 বছর 2 বছর ধরে কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, তো তাদের ভিসা বের হইতেছে না। তো এমনকি একটি ভাই আমাকে কমেন্ট করেছেন যে ও নাকি 1 বছর ধরে কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিয়েছে, এখনও পর্যন্ত ভিসা বের হইতেছে না। তো না বের হওয়ার কারণটা কি? তো আদৌ কি ভিসা বের হবে? তো ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, আপনি যে কমেন্ট করছেন 1 বছর ধরে জমা দিয়ে থাকছেন, এখনও আপনার ভিসা বের হয় নাই। তো মূলত আপনি যেই দালালের কাছে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, ওই দালাল আপনার কাজই ঠিকমতো করে না। ওই দালাল যদি আপনার কাগজপত্র নিয়ে কাজ ঠিক মতন করতো, তাহলে আপনার ভিসা 15 থেকে 20 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে আপনি কুয়েত আসতে পারবেন। 15 থেকে 20 দিনের ভিতরে আপনার ভিসা বের হইতো, 1 মাসের ভিতরে আপনি কুয়েত আসতেন। তো ওই দালাল আপনার কাজই ঠিক মতো করে নাই। ওই দালাল যদি আপনার কাজ ঠিক মতো না করে, তাহলে আপনার ভিসা বের হবে, আপনি কুয়েত আসবেন কীভাবে? আমার প্রশ্নের উত্তরটা আগে দিবেন। আপনি আপনি হ্যাঁ, আপনি 1 বছর ধরে জমা দিয়েছেন, ঠিক আছে, মানলাম। তো আপনি দালালকে বলবেন যে আমার ভিসা বের হইতেছে নাকি, কী আসে বিষয়, আপনি দালালকে প্রশ্ন করবেন, আপনি দালালকে চাপ দিবেন। আপনি দালালকে চাপ দেন না, কিছু করেন না, আপনি পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। 1 বছর 2 বছর 5 বছরও যাবে, আপনার ভিসা বের হইবে না। আপনার দেখা গেছে একটা দালালের কাছে আপনি সর্বনিম্ন 10 থেকে 15 জন তো জমা দেয়। দেখা গেছে ওইখানে দালালে একটু কাছের একটু লোক আছে। আপনার যদি 6 লাখ টাকা বলে থাকে, আরও লোকেরও বলছে 7 লাখ, 6 লাখ, 6 লাখ বলছে, ওইখানে তলদা কিছু ধরাই দিল দালালে, তার কাজটাই আগে বললো। দেখা যাচ্ছে আপনার ভিসা বের হয়েছে। তো এখনকার যেই নাও আপনার ভিসা বের হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আরেকজনের ভিসা বের হইতেছে না। ওইখানে দেখা যাচ্ছে ওই কিছু টাকা দিল, টাকা দেওয়ার কারণে ওই ভিসাতে আপনার নাম এটা ওর নামটা বসাই দিল। দেখা যাচ্ছে ওর ভিসা বের হয়ে গেছে, আপনার নামকে এটা ওর নাম বসাই দিছে, ওই কিছু টাকা দিছে, ওর নাম বসাইছে, ওর ভিসা বের হয়ে গেছে, আপনারটা শেষ। আপনার ভিসা বের হয়েছে, কিন্তু অথচ আপনি আসতে পারলেন না, ওর নাম বসাই দিচ্ছে, ও আয়সা বললো। তো কী লাভ? তো আপনি দালালকে চাপ দিবেন, তো আমার ভিসা লাগবে, নাহলে আমার যত টাকা দিয়েছি আমার টাকা ফেরত দিই, শেষ, কালিবালি। তো আপনি তার আনতে কুয়েত আসতে হবে এমন তো কোনো কথা না। কুয়েত আসার জন্য দালালের কী অবস্থা? আপনি আরেকজনের কাছে জমা দেন, আপনি তারান্ন 1 বছর বসে রয়েছেন। আমার প্রশ্ন হইলে তারান্ন আপনি 1 বছর বসে থাকবেন কেন? তো আপনি বিভিন্ন কাছে, অন্য মানুষের কাছে জমা দেন। তো আপনি তারান্ন 1 বছর বসে থাকতে হইব কে? ওই আপনার তো কাগজপত্র নিয়ে কোনো কাজই করে নেই। আপনি যদি কাজ করতো, তাহলে তো আপনার 1 সপ্তাহের ভিত্তিতে, 20 দিনের ভিত্তিতে আমি মনে করি আপনার ভিসা বের হইতো, আপনি 1 মাসের ভিত্তিতে কুয়েত থাকতেন। তো যাই হোক, অনেক দালাল আছে, দেখা যায় একজনের কাছ থেকে টাকা বেশি নিয়ে আপনি তার বিষয়টা কাজ করেন। তো আপনার কাছে আগে যে জমা দিচ্ছে, আপনি তার কাজটা একটু আগে করেন না। সে আপনার কাছে 1 বছর ধরে জমা দিয়ে দিচ্ছে, আপনি তার কাজটা একটু আগে করেন, তাকে আনেন। আপনার কাছে একজন একটু বেশি টাকা দিল, তার কাজটা আগে করলাম, তার কাজটা করলাম না। এটা অনেক দালালি করে থাকে, প্রায় অনেক দালালি, যে টাকা বেশি দেয়, তার যার বিষয় বের হয় তার নাম কাইটা দেয়, কেটে দিয়ে আরেকজনের নাম বসায় দেয়। তো যাই হোক, আপনি 1 বছর ধরে জমা দিয়েছেন, 2 বছর যাবে, কোনো লাভ নেই, আপনার ভিসা বের হবে না। কারণ আপনার দালাল আপনার কাগজপত্র নিয়ে কাজ করে না। যদি কাজ করতো, তাহলে ঠিকই আপনার ভিসা বের হইতো। তো আমি ডিসাইড করব, এটা আপনার গাফিলতি। আপনার গাফিলতির কারণে আপনার ভিসা বের হইতেছে না। তো দেখা গেছে আমার চাচাতো ভাই আমাকে ভিসা দিচ্ছে, আমি জমা দেওয়ার 22 দিনের মধ্যে আমার ভিসা বের হয়ে গেছে। তো দেখা গেছে আমি যে সময় নতুন আসবো, আমার ভিসা বের হয়েছে। তো ভিসার মেয়াদ থাকে 3 মাস। তো আমি আমার বাইরে বলছি যে ভিসার মেয়াদ যখন 3 মাস, তো আমাকে 3 মাসের লাস্টে দিয়ে আমাকে কুয়েত আনার জন্য, মানে 3 মাস ঘুরমু ঘারমু, বন্ধুবান্ধব জানবো, তাই আর কি আমার একটু লেট হয়েছে। আমি ইচ্ছে করে বলছি যে আমার ভিসা, আমি লাস্টে যাবো কুয়েত, আমার ভিসা শেষ হওয়ার লাস্টে যাবো। ঠিক আছে, আপনি ভিসা শেষ হওয়ার আপনি 1 ঘন্টা আগে কুয়েত আসতে পারলে আপনি আসতে পারবেন, আর 1 ঘন্টা পরে আসলে আর আসতে পারবেন না। ঠিক আছে, আমি 2 দিন আগে আসছি কুয়েত, ভিসার মেয়াদ যাওয়ার 3 মাসের লাস্টে দিয়ে আসছি। তো দেখা যাচ্ছে আমি যদি চাইতাম, আমি ওই মাসের ভিতরেই, আমি 1 মাসের ভিতরে আসতে পারতাম। তো আমি ইচ্ছা করে আসিনি।
তো দেখা যাচ্ছে অনেক দালালি, আপনি দালালকে বলবেন, আপনি দালালকে চাপ দিবেন, চাপ না দিলে কোনো কাজ হবে না। আপনি বলবেন আমার আজকের ভিতরে ভিসা লাগবে বা এই সপ্তাহের ভিসা লাগবে, যদি ভিসা না দিতে পারেন তাহলে আমার টাকা ফেরত দিন। তো এটা আর কি আপনাদের গাফিলতির কারণে ভিসা বের হয় না। তো দালাল যদি ঠিক মতন কাজ করে থাকে তাহলে আপনি এতে আপনার ভিসা বের হবে, নাহলে আপনার ভিসা বের হবে না। তো দেখা যাচ্ছে আমার সাথে যে আইসে, আমার চাস্তো ভাইয়ের কাছে জমা দিয়েছে, 1.5 বছর ধরে জমা দিয়ে দিছে, তার ভিসা বের হয় না। তো অবশেষে আমার সাথে ভিসা বের হয়েছে। আমি জমা দিছি 22 দিন, 23 দিনের মতন, 23 দিনের মতন আমার ভিসা বের হয়েছে, তারও ভিসা বের হয়েছে, একসাথে ভিসা বের হয়েছে। তো এই দিছে 1.5 বছর ধরে জমা, আর আমি দিছি মাত্র 22 দিন জমা। 22 দিনের মতো আমার ভিসা বের হয়েছে, আর তার 1.5 বছর পরে বের হয়েছে। এটা হলো আপনার ব্রেড, আপনার বুদ্ধি খাটাইতে হবে, আপনার দালালকে বলতে হবে। তো যাই হোক, বুঝতে পেরেছেন। তো আপনি দালালকে বলবেন যে, দালালকে চাপ দিবেন। তো আশা করি ভিসা বের হবে, টেনশনের কোনো কারণ নাই। নতুনভাবে ভিসা বেরিয়েছে, আপনি বলবেন আহালি ভিসা দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।